আমার প্রিয় কক্সবাজারের তাওহীদি জনতা, রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে আমাদেরকে কোরআনের ময়দানে তিনি যে কবুল করলেন, জানি না আবারও কোনো একটা প্রোগ্রামে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা, কিংবা আপনার কোনো একটা প্রোগ্রামে আপনি আসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কোথায় কিভাবে আপনার জীবন চলে যায় তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মুসলমানদেরকে বলছেন, তোমরা 3টা কর্মসূচি পালন করো, তাহলে গোটা বিশ্ব মুসলমানদের দখলে চলে আসতে সময় বেশি দিন লাগবে না। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, সমাজের জনপদের প্রত্যেকটা মানুষকে তাওহীদবাদী হয়ে যাওয়া এবং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান প্রণয়নের জন্য তারা চেষ্টা করবে। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলা দান করেছেন, 2 নম্বর কর্মসূচি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সকল দলের সকল মতের সকল মুসলমানদেরকে একটি প্ল্যাটফর্মে তাদেরকে চলে আসতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে। 3 নম্বর কোয়ালিটি হলো বিশ্বনবীর প্রকৃত অনুসারী সবাইকে হতে হবে। আমার প্রিয় তাওহীদি জনতা, যদি আপনারা আমার কথা শুনে থাকেন, যদি আপনারা আমার কথা বুঝে থাকেন, রাব্বুল আলামিন আমাদেরকে কতই না ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবেসেই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের পরিবারে, তোমাদের দেশে সবচাইতে প্রকৃত মুমিনকে তার সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিচ্ছি। দুনিয়ার কোনো রাজা বাদশাহ তোমাকে এই সার্টিফিকেট দিচ্ছেন না, স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সমাজের ভিতরে প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাম শোনা মাত্রই আল্লাহর ভয়ে তাদের হৃদয় কেঁপে ওঠে। যখনই তারা আল্লাহর কোরআনের মাহফিলের দাওয়াত শোনে তখনই তারা দৌড়ে ছুটে চলে যায়। আর যখন তারা কোরআন শুনতে থাকে মনোযোগ দিয়ে, এই কোরআন শোনার কারণে আমার আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে হযরত আবু বকর ওমরের মতো বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলেন। খুব লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আজ আপনি সারা দুনিয়ার মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, কাশ্মীরের ভিতরে মুসলমান নির্যাতিত, গুজরাটের ভিতরে মুসলমান নির্যাতনের শিকার হয়েছে, প্যালেস্টাইনে মুসলমান নির্যাতিত, গোটা দুনিয়ার ভিতরে মুসলমান নির্যাতিত কেন? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ও জামানা মে मुअज़्ज़ज़ थे हामिल कुरआन होकर और तुम खोर ओ जलील होए तारके कुरआन होकर। আমার ভাইয়েরা, কবি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, এক সময় গোটা বিশ্ব মুসলমানদের দখলে ছিল, মুসলমানরা বিশ্ব পরিচালনা করেছে, এখন মুসলমানরা কেন মার খাচ্ছে? কবি সম্রাট বলছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে মুসলমান আল্লাহর কোরআনটাকে তাদের রাষ্ট্রীয় সংবিধানে নিতে পারে নাই, সেই জন্যই মারি খায়। নিরপেক্ষভাবে একটা কথা আপনারা চিন্তা করেন, শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন বাংলার বুকে কোরআনের দাওয়াত নিয়ে এসেছেন তখন তিনি ছিলেন মাত্র একজন দাওয়াতদাতা, আর ওনার সাথে ছিল 360 আউলিয়া ওনার সহযোগী।
কিন্তু গোটা সিলেটের বুকে আল্লাহর কোরআন বিরোধী রাষ্ট্র সরকার গৌর গোবিন্দ শাসন করেছিল, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিয়ে আমার কোরআনের বন্ধুরা শোনেন। সুরমা নদীতে যখন আমি গেলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদীর পার পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেন। যখন গৌর গোবিন্দ রাষ্ট্র সরকার যখন 3 সময়ের যিনি তার এলাকা নিয়ন্ত্রণ করতেন, সেটা বোঝাবার জন্য আমি বলছি, তিনি খোঁজ পেলেন যে শাহজালাল রহমতুল্লাহ আসতেছেন, তিনি নাকি এই ভূখণ্ডে ইসলামের দাওয়াত দিবেন, আল্লাহর দাওয়াত দিবেন। সেটার দাওয়াতটাকে বন্ধ করার জন্যে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দাওয়াতকে বন্ধ করার জন্যে গৌর গোবিন্দ চিন্তা করলো শাহজালালকে এখানে আসতে দেওয়া হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই নদীর কিনারে আসলেন। সুরমা নদীর কিনারে এসে দেখলেন গৌর গোবিন্দ স্টিমার, লঞ্চ, নৌকা পারাবার সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, যাতে করে ওপারে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যাতে পৌঁছাতে না পারে। শাহজালাল রহমতুল্লাহ আলাই তার উত্তরসূরিদেরকে বললেন, দিনের দাওয়াত কি নদীর এপারে থাকবে নাকি ওপারেও তোমরা নিয়ে যাবে? আল্লাহর 360 আউলিয়া বলছে, হুজুর আপনি আমাদের হাদি, আপনি যা বলবেন আমরা তাই করব। প্রয়োজনে সমুদ্র ঝাঁপে দিয়া সমুদ্র পার হয়ে ওপারে গিয়া প্রয়োজনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে উড্ডীন করব, তারপরও কোরআনের কাছে কোরআনের কথা আমরা বন্ধ করব না 1 সেকেন্ডের জন্যও। শাহজালাল রহমতুল্লাহ আলাই মহাসমুদ্র কিভাবে পাড়ি দিবেন, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। মহাসমুদ্রের সামনে তিনি গেলেন, আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, রাব্বুল আলামিন তার দোয়াটাকে এমনভাবে কবুল করলেন, স্টিমার নাই, লঞ্চ নাই, নৌকা নাই, পারাবার কোনো যন্ত্র নাই। তিনি তার অলিদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে জায়নামাজটাকে সুরমা নদীর পানির উপরে বিছায় দিলেন। সেই পানির উপরে নামাজের সুরতে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ তিনি বসে গেলেন। ইতিহাস লিখছে, মহাসমুদ্রের সেই পানির উপরে জায়নামাজ আমার আল্লাহ তাআলা তার দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্যে তার জায়নামাজটাকে সরাসরি আল্লাহ পাক সমুদ্রের জাহাজ বানাইয়া নদীর উপরে তাদেরকে আল্লাহ পৌঁছায়া দিল। সমুদ্রের কিনারে তারা চলে গেলেন, নদী পার হলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই সেখানে গিয়ে গৌর গোবিন্দকে ইসলামের দাওয়াত দিলেন। গৌর গোবিন্দ রাজ্য সরকার বলল এখানে কোনো ইসলামের দাওয়াত চলবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহর, তোর বাপ দাদার কথা এখানে চলতে পারে না। বলে ঠিক আছে, তোমার দাওয়াত তুমি দাও দেখি। শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে সিলেটের বুকে এক হাতে তিনি নিলেন কোরআন, আর এক হাতে তিনি তরবারি নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর ওলির সামনে গৌর গোবিন্দ রাষ্ট্র সরকার, তার পতন হয়েছে, ক্ষমতার মস্তক মাটির সাথে মিশেছে। সিলেটের বুক থেকে সারা বাংলায় ইসলামের দাওয়াতের ঝান্ডা পৌঁছে গেছে। আমি সিলেটের বুকে বলেছিলাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার তরবারি এখনো পর্যন্ত আছে। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু তার দাওয়াতি কাজের, আন্দোলনের দাওয়াতি কর্তব্য, দাওয়াতি কাজ, দাওয়াতের স্লোগান, দাওয়াতের মিশন এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। তিনি আমাদেরকে শিখায় গিয়েছেন কিভাবে জালেমদের সাথে, কিভাবে জালেমদের মোকাবেলা করতে হয়, কিভাবে জালেমদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হয়, তিনি আমাদেরকে শিখিয়েছেন। হে আমার কক্সবাজারের তাওহীদ জনতা, মনে রেখো, যদি তোমার মন দিল দিয়া যদি তুমি কোরআনটাকে ভালোবেসে থাকো, ইসলামটাকে ভালোবেসে থাকো, বলো আমাকে, সেই গৌর গোবিন্দ মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করার পরে তার ক্ষমতা আজকে সিলেটের বুকে আছে নাকি শাহজালাল রহমতুল্লাহর, তার উত্তরসূরি শাহজালাল রহমতুল্লাহর সুনাম সিলেটের বুকের আছে নাকি গৌর গোবিন্দের সম্মান আছে? কার সম্মান আজকে আছে? সবাই বলেন। এটাই প্রমাণ করে
যুগে যুগে কালে কালে ইসলামটাকে দমিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলবে, কিন্তু এই রকমের শাহজালাল যখনই নাজিল হবে তখনই জালেমরা পালাতে বাধ্য হবে, জালেমদের পতন হবে। শাহজালালের উত্তরসূরিরা তার মতো কোরআনের রাজ কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। তিনটা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। তিন কর্মসূচি যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কক্সবাজারের মুসলমানদেরকে বলে যায়, তিন কর্মসূচি যদি তোমরা পালন করে সামনে দাঁড়াতে পারো, শুধুমাত্র বাংলাদেশ নয় সারা দুনিয়ার রামবাম কাফের মুশরিকেরাও যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকায়, তোমার এক আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের রামবামদের গোষ্ঠীরা পালাতে বাধ্য হবে। আল্লাহ তাআলা তিনটা কর্মসূচি দিয়েছেন। জনপদের প্রত্যেকটা লোককে তাওহীদবাদী হতে হবে। তাওহীদবাদী মানে হলো প্রত্যেকটা মানুষকে এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, তার আইন ছাড়া কোনো আইন চলবে না। এই সাক্ষ্য দিতে হবে। এটাকে বলা হয় তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদের আন্দোলন। প্রত্যেকটা মানুষকেই এই কথায় ঐক্যমত পোষণ করতে হবে। আমরা বললাম আল্লাহ তাওহীদের দাওয়াত আপনি কিভাবে দিয়েছেন? আল্লাহ পাক বলেন আমি তাওহীদের দাওয়াত আমার কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। আমরা বললাম কিভাবে দিয়েছেন? রাব্বুল আলামিন বললেন তোমরা সূরাতুল ইখলাসের দিকে তাকাও। সূরাতুল ইখলাসের ভিতরে আমি আমার তাওহীদের দাওয়াত সবাইকে দিয়েছি। আমরা বললাম সূরাতুল ইখলাস কোরআনের কোথায় আছে? বিশ্বনবী বললেন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 30 পারার শেষ পারার ভিতরে আছে। আল্লাহ পাক সেখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন কি পারেন না? সবাই আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, একক। বলো হে রাসূল, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম তিনি নেনও নাই। আসমান আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ায় আমার আল্লাহর সমকক্ষ আর কেহই নাই। তিনি সবার সেরা, তিনি আমাদের একমাত্র প্রভু। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা দেখেন, এই সূরাতুল ইখলাসটা সূরাটা যদিও ছোট, কিন্তু এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা তার গোটা পরিচয়টাকে তিনি এখানে কোট করে দিয়েছেন। এবং এই সূরাতুল ইখলাসটাকে যদি আপনি মহব্বতের সাথে তেলাওয়াত করেন সওয়াব আছে না নাই? বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এলেন, সহিহ বুখারী 2য় খণ্ডের হাদিস। আল্লাহর হাবিব বললেন ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। ও আমার সাহাবীরা, তোমরা কেহ মাত্র 45 সেকেন্ডের ভিতরে 30 পারা কোরআন খতম করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 45 সেকেন্ডে 30 পারা কোরআন খতম করা তো পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবীরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এতটাই ভালোবাসেন, কোরআনের ভিতরে ছোট্ট একটা সূরা তিনি দিয়েছেন। ওই সূরাটা হলো সূরাতুল ইখলাস। ওই ইখলাসের ভিতরে আল্লাহ তাওহীদের আলোচনা করেছেন। যদি কোনো একজন আমার উম্মত মাত্র একবার সূরাতুল ইখলাসটাকে পাঠ করে, তার আমলনামায় আমার আল্লাহ তাআলা ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, একবার যদি কেউ তেলাওয়াত করে আমলনামার ভিতরে আমার আল্লাহ পাক গোটা কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। বিশ্বনবী বললেন যদি কোনো ব্যক্তি 3 বার এই সূরাটাকে পাঠ করে
ওই 3 বার পাঠ করতে মাত্র 45 সেকেন্ড সময় লাগে, আমি নিজে গণনা করে দেখেছি। এই মাত্র 3 বার যদি সূরা ইখলাস আপনি পড়তে পারেন, আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাওহীদের কথার এতটাই গুরুত্ব আমার ভাইয়েরা, বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদের একজন ইমাম নিযুক্ত করেছেন। ওই ইমাম প্রতি নামাজেই শুধু সূরা ইখলাস পড়ে, বারবার শুধু সূরা ইখলাস পড়ে। ওই সাহাবীকে অন্য কোনো সূরা পারে না নাকি? অন্য কোনো সূরা তার মুখস্থ নাই নাকি? বিশ্বনবী বললেন, ইমামকে তোমরা ডাকো। ইমামকে ডাকা হলো। আল্লাহর হাবিব বললেন, ও ইমাম, তোমাকে তো আমি নিজে নিযুক্ত করেছি, শুধু একটা সূরাই কেন তুমি বারবার নামাজের ভিতরে পড়ো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটার ভিতরে আমার মহান আল্লাহর তাওহীদের কথা আছে, তাওহীদের আন্দোলনের সুবর্ণ সুস্পষ্ট বক্তব্য এই সূরার ভিতরে আছে। আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি তাওহীদের আন্দোলনকে ভালোবাসি, এই জন্য আমার আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে আছে। এই জন্য আল্লাহকে ভালোবেসে সূরা ইখলাসটাকে আমি বেশি বেশি নামাজের ভিতরে পড়ি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার এই সাহাবী কোরআনের এই ইখলাস সূরাটাকে, তাওহীদকে ভালোবেসে বারবার তিলাওয়াত করার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, এই সূরাটাকে যে যত বেশি ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। আমার ভাইয়েরা, তাওহীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলাকে আমরা বললাম, আর কোন জায়গায় আপনি তাওহীদের কথা বলেছেন কিনা? রাব্বুল আলামিন বললেন, আমি সূরা বাকারার ভিতরে একটা বড় আয়াত দিয়েছি, বড় সুস্পষ্ট এবং বরকতপূর্ণ আয়াত দিয়েছি। ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসির ভিতরেও আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সবাইকে তাওহীদের কথা শুনিয়েছি। আমরা বললাম, সেটা কোথায় আছে? বিশ্বনবী বললেন, সেটা কোরআনের 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার ভিতরেই আছে। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির শুরুতে তিনি এখানেও তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, কানুনদাতা নাই। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। এমন একটা প্রভু তোমরা পেয়েছ দুনিয়ার মানুষ। আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে যে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই। এরপরে আমরা বললাম এই আয়াতুল কুরসিটা আমাদের জন্যে বিশ্বনবী আপনার পক্ষ থেকে কোনো সারপ্রাইজ আছে নাকি? বিশ্বনবী বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর তাওহীদকে ভালোবেসে এই আয়াতুল কুরসিটাকে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করবে, যেদিন সে ইন্তেকাল করবে
তার লাশটাকে যখন কবরে রাখা হবে, লাশটা কবরে রাখতে দেরি হবে, আয়াতুল কুরসিকে মোহাব্বত করে পড়ার কারণে তার লাশটা আমার আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। এই আয়াতুল কুরসির ভিতরে তাওহীদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আমরা বললাম আরো কোনো গুরুত্বপূর্ণ আয়াতে আপনি তাওহীদের দাওয়াত দিয়েছেন কিনা? রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক একক, আমার বিধান সর্বত্র চলবে। এই দাওয়াত আমি কোরআনের ভিতরে অসংখ্য আয়াতের মধ্যে কোট করে দিয়েছি, যাতে করে তোমরা আমাকে বুঝতে পারো, যাতে করে আমার বিধান দিয়ে তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনে তোমরা উদ্যোগ গ্রহণ করতে পারো। আমরা বললাম, সে কথা আপনি কোথায় বলেছেন? রাব্বুল আলামিন বললেন, আমি সূরাতুল হাসরের ভিতরেও আমার তাওহীদের কথা সবাইকে শুনিয়ে দিয়েছি। আমরা বললাম, সেটা কোথায় আছে? বিশ্বনবী বললেন, তোমরা পড়ো, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পারেন তো সবাই? এই সূরাতুল হাসর শেষ 3 আয়াত পারেন না? পড়তে কি খারাপ লাগে না ভালো লাগে? পড়েন আমার সাথে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। সকাল বেলায় যদি আপনি একবার পড়েন, সন্ধ্যা বেলায় যদি একবার পড়েন, আপনার জন্য আল্লাহ তাআলা 70,000 নূরের ফেরেশতা নিযুক্ত করবেন, যারা 24 ঘন্টা শুধু আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ যে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েছে, তুমি দয়া করে তার সব গুনাহ খাতা মাফ করে দাও, সুবহানাল্লাহ। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, এই আয়াতগুলোর এত মর্যাদা কেন? তাফসিরের ভিতরে, তাফসির কুরআনুল আযীমের মধ্যে যুগশ্রেষ্ঠ মুফাসসির ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ প্রণয়ন করেছেন। এই আয়াত সমূহগুলোর, এই সূরাগুলোর মর্যাদা এই জন্য আল্লাহ দিয়েছেন, যেহেতু এই সমস্ত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা তার তাওহীদের আন্দোলনের কথা বলেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আপনি শুনুন, যদি গোটা দুনিয়ার ভিতরে এক ইলাহা ছাড়া অন্য কোনো ইলাহার শাসন চলত, তাহলে এ আসমান, এ জমিন, এ লৌহ, এ কলম, গ্রহ নক্ষত্র, তারকারাজি, সৌররাজি, চন্দ্র সূর্য যদি এক আল্লাহ ছাড়া অন্য কেউ পরিচালনা করত, একটার সাথে আরেকটার ধাক্কা লাগে সব ধ্বংস হয়ে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও দুনিয়ার মানুষেরা, এক আল্লাহ বিশ্ব পরিচালক, এক মহান আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোনো পরিচালক থাকতো, তাহলে এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য একটার সাথে আরেকটার ধাক্কা লেগে সব লণ্ডভণ্ড হয়ে যেত। চন্দ্রের জায়গায় চন্দ্র দাঁড়িয়ে আছে, সূর্যের জায়গায় সূর্য দাঁড়িয়ে আছে, গোটা আসমান পরিচালিত হচ্ছে। এটাই প্রমাণ করে মহাবিশ্বের স্রষ্টা পরিচালক একজন অবশ্যই 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 আছে। ঠিক কিনা বলেন?
এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে সবাইকে, ঈমানকে তাজা করতে হবে। এবার আপনি আমাকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের পরিচালক, যার হুকুম ছাড়া একটা বাতাস এদিক সেদিক হওয়ার ক্ষমতা রাখে না, জঙ্গলের প্রাণীগুলো যার হুকুম ছাড়া নড়াচড়া করে না, বৃষ্টি যার হুকুম ছাড়া হয় না, সূর্য যার হুকুম ছাড়া আলো দিতে পারে না, চন্দ্র যার হুকুম ছাড়া আলো দেয় না, যার হুকুমের এত পাওয়ার, সেই মহান আল্লাহর হুকুম দিয়া যদি তোমার দেশ পরিচালিত হয়, সেই দেশ কত সুন্দর হবে, কত সুন্দর হবে। এবার চিন্তা করো, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিশ্বাসটা তোমাদের হৃদয়ে জাগ্রত করো যে আল্লাহ একক, আর একক সত্তার বিধান দিয়েই তোমাদের সব কিছু চলবে। এবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও যে আল্লাহর হুকুমে এই আসমান, এই জমিন, গোটা দুনিয়া পরিচালিত হচ্ছে। যে আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, তারকারাজি, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, সব কিছু যার হুকুমে চলে। ও দুনিয়ার মানুষেরা, গোটা দুনিয়া যার আইন চলবে একমাত্র সেই মহান আল্লাহর। ঠিক কিনা বলেন? এবার আমার ভাইয়েরা, এই তাওহীদের কথা বলতে গেলে আপনার চতুর্দিক থেকে কাফেরদের অগ্নি চক্ষু আছে না নাই? আল্লাহ বলছেন, ইব্রাহিম পয়গম্বরের দিকে তোমরা তাকাও। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একজন, আর তৎকালীন সময়ের নমরুদ রাষ্ট্র সরকার বহুজনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিজয় লাভ করেছে। তোমরাও তো সেই ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? কেমন শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআনের ভিতরে দেখেন। নমরুদের দরবারে তিনি বললেন, হে নমরুদ রাষ্ট্র সরকার, তোমাকে সবাই প্রভু বলে মেনে নিয়েছে, কিন্তু আমি একটা কারণে তোমাকে প্রভু হিসেবে মানতে পারি না। নমরুদ বলল, কারণটা কি তুমি আমাকে বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার রাষ্ট্রের মন্ত্রী পরিষদের সবার সামনে বলবো নাকি গোপনে শুনবেন? এবার নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম তো তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, না জানি রাষ্ট্র সরকারের, রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে এমন কোনো কথা ফাঁস করে দেয় যে আমি নমরুদের গদির ভিতরে আগুন জ্বলবে। এই জন্য চিন্তা করে বললেন, সবার সামনে না, গোপনে গোপনে তুমি আমাকে বলো। রাষ্ট্র সরকার দূরে সবাইকে তাড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বলো ইব্রাহিম, কেন তুমি আমাকে প্রভু মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি চিন্তা করে দেখলাম যদি আপনাকে আমি প্রভুটা মেনে নেই এক সেকেন্ডের জন্য, ধরুন হঠাৎ করে কোনো এক সময় আমি বিপদে পড়ে গেলাম, বিপদে পড়লে তো তখন আমার প্রভুর প্রয়োজন হবে। নমরুদ বলে, হ্যাঁ, আমি তো তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব, কোনো চিন্তা তোমার করার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কথা তো এটা নয়, এর চাইতে আরও আসল কথা হলো, ওহে রাষ্ট্র সরকার, আপনি আমাকে বলুন, এ দুনিয়া থেকে আপনার কোনো দিন বিদায় হবে কিনা, আপনার মৃত্যু হবে কিনা, দুনিয়া থেকে আপনি চলে যাবেন কিনা? নমরুদ এবার চিন্তা করে বলল, মানুষের ভিতরে আমি খোদা, আবার থাকলেই বা কয়দিন, একদিন না একদিন আমার মৃত্যু হবে, এটা তো সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে খোদা মরে যায় সেই খোদাকে আমি খোদা মানতে পারি না, তার খোদায়িত্বের মুখে আমি লাথি মারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে খোদা নিজে মরে যাবে তাকে আমি খোদা হিসেবে মানতে পারি না। আমার আল্লাহ এমন আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন।
আমি আসমান জমিনের একক সত্তা আল্লাহর দিকে আমার মুখটাকে মোতাওয়াজ্জা করলাম, মুখটাকে ফিরায় দিলাম। চন্দ্রের পূজারি নয়, আকাশের পূজারি নয়, সূর্যের পূজারি নয়, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হে তাওহীদি জনতা, তোমরা শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করে তাওহীদটাকে প্রতিষ্ঠা করেছেন, ইব্রাহিমের সন্তানদেরকেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই রকম করে তাওহীদের পক্ষে জালেমদের মোকাবেলায় সত্য কথা বলতেই হবে। এবার আল্লাহ তাআলা শেষের দিকে বললেন, যারা তাওহীদ মানে তারা যদি এই জমিনের রাষ্ট্র ক্ষমতা পায়, 4টা দফায় তারা কাজ করতে হবে। আল্লাহ পাক তার কোরআনের ভিতরে কথা কোট করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমার কোনো একটা দায়িত্ব পাও, ওই জায়গার ভিতরে তুমি চাইবে প্রথমত 4টা কর্মসূচি দিয়ে তোমার কাজটাকে শুরু করবা। ওয়ার্ডার হয়ে যাবে আজ থেকে ফিল আরদি, জমিনের ক্ষমতা যারা পাবে, আকামুস সালাহ, প্রথম নম্বর কাজ হলো নামাজ কায়েমের আন্দোলন তারা করতে হবে। সবাই ঘোষণা করে দেবে নামাজ কেউ ছাড়তে পারবে না। 2 নম্বর হলো যাকাত, সর্বত্র তারা আদায় করে গরিবের কাছে পৌঁছে দিবে। 3 নম্বর হলো প্রত্যেকটা মুহূর্তে তারা সৎ কাজ করবে, সৎ কাজের আন্দোলন করবে, ভালো ভালো কাজে মানুষকে এগিয়ে নিয়ে আসবে। এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলটা করেছেন, এটা সৎ কাজ, এটা হচ্ছে ভালো কাজ, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের প্রশাসন, এই কক্সবাজারের প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার সুযোগ দিয়েছেন অধ্যক্ষ শাহ আলম স্যার, আমাদের চেয়ারম্যান সাহেবকেও আমি ধন্যবাদ জানাই। শুনেছি তার অনেক অবদান এই প্রোগ্রামের জন্য আছে। আর আপনারা তাওহীদ জনতার অবদান, আপনারা অনেক কষ্ট করে মাথার ঘাম পা পর্যন্ত ফেলে প্রোগ্রামটার সফলতার জন্য কাজ করেছেন। আমার আল্লাহ পাক প্রত্যেকের আমল নামায় সৎ কাজের সওয়াব অটোমেটিক আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 4 কর্মসূচির 3 কর্মসূচি। 3য় নম্বর হলো তারা সৎ কাজে মানুষকে ইনভাইট করবে। 4র্থ নম্বর কাজ হলো যেখানে অন্যায় হবে সেখানে দলমত নির্বিশেষে অন্যায়ে বাধা দিতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার বুঝে থাকলে আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসলমানেরা, তোমরা যদি ইসলামের সোনালী যুগ ফিরে পেতে চাও, তাহলে তোমাদেরকে জনপদে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রত্যেকটা মুহূর্তে 3 কর্মসূচি পালন করতে হবে। 3 কর্মসূচির প্রথম কর্মসূচি হলো তোমাদের প্রত্যেককে তাওহীদবাদী হওয়া লাগবে। তাওহীদের পথ থেকে দূরে সরা যাবে না। আমরা বললাম কিরকম তাওহীদবাদী? আল্লাহ বললেন তাওহীদবাদী ওই রকমের আমার ইব্রাহিম যেরকম করে নিজের জান বাজি রেখে কোরআনের জন্য, আল্লাহর জন্য ইসলাম বিরোধীদের কাছে মাথা নত করে নাই, ও মুসলমান তোমাদেরকেও ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা বলেন? আর আপনি যদি শুনে থাকেন, 2য় নম্বর কোয়ালিটি, 2য় নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন দল মত নির্বিশেষে যারা একটিবার উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যারা এই কালিমা একটিবার পড়েছে, মুসলমানের খাতায় যারা নাম লিখিয়েছে, দল তার ভিন্ন হতে পারে, প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে
ইসলামের বিধি বিধান প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেকটা মুসলমানকেই নাম লেখাতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার রশিটাকে শক্তভাবে মজবুত করে তোমরা ধরো, সবাই তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। আমরা বললাম সেই রশিটা কোন রশি? আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে করা হয়েছে, ওই রশি হলো মহান আল্লাহ পাকের 30 পারা কোরআন। দলমত নির্বিশেষে কোরআনটার উপরে হাত রাখো, কোরআনটাই তোমার সব, কোরআন তোমার চলার পাথেও, এটা তুমি বুকে জড়িয়ে নাও। সবাই এই বিষয়ে একমত হও যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এই বিধান সুস্পষ্ট, এর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হলে শান্তি আসবে, এই কথায় তোমরা একমত পোষণ করো। এই নির্দেশ আমি আহমদ আলী মোল্লার নয়, ডক্টর আফম খালেদ হোসেন সাহেবের নয়, এই নির্দেশ চেয়ারম্যান সাহেবের নয়, এমপি সাহেবের নয়, প্রধানমন্ত্রীর নয়, এই নির্দেশ হলো স্বয়ং আরশের মালিক আমার আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? নির্দেশ আসছে আসমান থেকে। দল তোমাদের ভিন্ন হতে পারে, কিন্তু এখানে তোমাদেরকে একমত হতে হবে। আল্লাহর রজ্জুর ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে একমত হতে হবে তোমাদের প্রত্যেক দলের প্রত্যেক মুসলমানকে, যে আল্লাহর কোরআন দিয়েই সব পরিচালিত হলে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলেন? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও, শেষে বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা পার্থক্য সূচিত করিও না, তোমাদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। কথাকার? সবাইকে বলতে হবে কথাকার। ইউ শুড নট বি ডিভাইডেড, পার্থক্য করার কোনো সুযোগ নাই ইসলামের কোরআনের কথার কাছে, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাকে বলি, দেখেন কেমন একটা ইসলাম আপনি পেয়েছেন। আল্লাহ পাক আপনাকে মেসেজ দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। মনে রাখো হে দুনিয়ার মানুষেরা, এমন একটা ইসলাম তোমরা পেয়েছ, এমন একটা ধর্মের অনুসারী তোমরা হতে পেরেছ যাকে আল্লাহ তাআলা নিজেই সত্যায়ন করেছেন, যাকে দিয়ে আল্লাহ নিজে তোমাদের প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ইসলাম গ্রহণ করার পরে যদি কেহ ইসলাম ছাড়া অন্য কিছু মানতে চায়, আল্লাহ বলেন তার জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু তুমি বাস্তবায়ন করতে চাও, আল্লাহর নামের কসম, নাম তোমার মুমিনুল ইসলাম হতে পারে, নাম তোমার মুসলমানের হতে পারে। আল্লাহর কোরআন বলছে ইসলাম ছাড়া যা মানবা সব কিছুকে আল্লাহ বরবাদ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ায় মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় ফর্মুলা দিয়েছেন, ঐক্যবদ্ধের ফর্মুলা। তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে পূর্ণাঙ্গ রূপে মানো। পূর্ণাঙ্গ রূপে মানতে পারলেই তোমাদের ইসলামী চেহারা দেখে, আল্লাহর হাবিবকে যেভাবে কাফেরেরা দেখে, তাদের চরিত্র দেখে, বিশ্বনবীর আদর্শ দেখে কাফেরেরা কালেমা পড়তে বাধ্য হয়েছে। আজকেও যদি তোমরা এই রকমের মোমেন হতে পারো, তোমাদেরকে দেখো ওই বিন্দেশি কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে, ইসলামটাকে নিয়ে বান্দরামি করার সাহস পাবে না।
আল্লাহ এখানে ফর্মুলা দিয়েছেন, আল্লাহর কোরআনের ফর্মুলা আমি বলছি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত চমৎকার করে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা আল্লাহ তাআলা বলছেন। দেখেন আমার ভাইয়েরা, আমি নিজে গবেষণা করে দেখলাম, কুকুরের চরিত্র হলো সে একা একা খেতে চায়। রাস্তার ডাস্টবিনে একটা জীবন মৃত প্রাণী পড়ে আছে, পচা গলা গোস্ত নিয়ে। এই কুকুরটা যদি তার নিকটে যায়, কুকুর একা একা ওর গোস্ত খেতে চায়, আরেকটা কুকুর পিছন দিক থেকে আসলে ওই কুকুরটা ঘেউ ঘেউ করে পিছনের কুকুরটাকে তাড়ায়া দেয়। এটা হলো কুকুরের চরিত্র, ঠিক কিনা বলেন? আবার কাকের চরিত্রটা আপনি দেখবেন। কাক এমন একটা প্রাণী, সে যদি তার কোনো খাদ্য পায়, ওই খাদ্যটা পাওয়ার পর সে একা খায় না, বরং সে ডেকে ডেকে তার কাক জাতি সবাইকে নিয়ে আসে, সবাইকে নিয়ে এসে সে খাবারটা খায়। কুকুর শুধু একা একা খেতে চায়, এই জন্য একজন কুকুর খায়, অন্য কুকুরেরা খাবার পায় না, বিরত থাকে। আর কাকগুলো ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে একটা কাকও খাবার থেকে বঞ্চিত হয় না। শুধুমাত্র ঐক্যবদ্ধ হওয়ার কারণে, কুকুরগুলো ঐক্যবদ্ধ না থাকার কারণে খাবার থেকে বঞ্চিত, আর কাকগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণে সবাই মিলে খাবার পাচ্ছে, ঠিক কিনা বলেন? হে আমার তাওহীদ জনতা, আমি আপনাকে বুঝাবার জন্য এই উদাহরণটা পেশ করলাম। যুগে যুগে কালে কালে আল্লাহর পয়গম্বরদের মাথা থেকে দ্বীন ইসলামের জন্য তারা রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, তাবিঈগণ তারপরে রক্ত ঝরিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রক্ত ঝরাতে হয়েছে। ইমাম হুসাইনের উত্তরসূরি বর্তমান বাংলাদেশও কদিন আগে আমার 17টা কোরআনের পাখি ইসলামের জন্য বাংলার জমিনে রক্ত ঝরাতে হয়েছে। এই রক্ত প্রমাণ করে, রক্ত যত হবে আল্লাহর দ্বীনের সুবাতাস বাংলার জমিনে তত নিকটবর্তী হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, শোনা যায় যদি একটা কাক ঐক্যবদ্ধ হতে পারে, আমরা মুসলমানরাও যদি কাকের চরিত্রটাকে গ্রহণ করে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে এক কথায় আসতে পারি, তাহলে শুধুমাত্র ভারতের মোদি নয়, গোটা দুনিয়ার মুশরিকদের বাচ্চারা ঐক্যবদ্ধ হয়েও যদি তোমাকে আমাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, 17 জন নয় 17 লক্ষ তাওহীদি জনতা রক্ত দিতে রাজি, তারপরেও ঈমান বিক্রি করতে রাজি না, রাজি না, রাজি না। এবার আমি আপনাকে আল্লাহর কোরআনের একটা মেসেজ আপনাকে দিতে চাই। ঐক্যবদ্ধ মানুষকে কত উপরে নিয়ে যায় আমার ভাইয়েরা। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বিশ্বনবীর একটা কথা আমি আপনাকে বলি, নবীজি ইসলামের প্রথম দিকে দাওয়াত কি একা একা দিয়েছেন, গোপনে গোপনে দিয়েছিলেন, নাকি তিনি প্রকাশ্যে দিয়েছিলেন? গোপনে। মাশাআল্লাহ, সবাই বলেন কিভাবে? গোপনে দিয়েছিলেন। কেন? তখন তিনি ঐক্যবদ্ধ সবাইকে করতে পারেন নাই। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে তিনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই আমার রাসূল আবু বকরকে পেয়েছেন, ওমরকে পেয়েছেন, আলীকে পেয়েছেন, ওসমানকে পেয়েছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যখন তৈরি হয়ে গেছে, সেই বিশ্ব নবী যিনি গোপনে গোপনে দাওয়াত দিতেন, আগে সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। মদিনার ভিতরে যাবার পর বেশি দিন লাগে নাই, মদিনার ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার কারণে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এজন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার। কোরআন তার ব্যাপারে, আল্লাহর এই কোরআন তার ব্যাপারে দল আমার ভিন্ন হতে পারে, মত আমার ভিন্ন হতে পারে, কিন্তু এই কোরআন, এই ইসলাম, এই আলেম উলামার ব্যাপারে সবাইকে একমত হয়ে কোরআনটাকেই মানা লাগবে। আল্লাহ পাক এটাই আমাদেরকে বলছেন, ওয়া'তাসিমু
বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুটাকে শক্ত করে তোমরা ধরো। ও দুনিয়ার মানুষেরা, আমার এই রজ্জুটাকে শক্ত করে ধরার জন্যে আমি আল্লাহ তাআলা যদি এটা তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সেই সুন্দর সুদিন আবার তোমাদেরকে ফিরায় দেব। সুবহানাল্লাহ। যদি আপনি বুঝে থাকেন আল্লাহ তাআলা সারা দুনিয়ায় 3 কর্মসূচি দিয়েছেন মুসলমানদেরকে। প্রথম নম্বর কর্মসূচি আমরা শুনলাম, দ্বিতীয় নম্বর কর্মসূচি ঐক্যবদ্ধ হওয়ার কথাও শুনলাম, 3 নম্বর কর্মসূচিটা আল্লাহ কত চমৎকার দিলেন। 3 নম্বর কর্মসূচি হলো সমাজের প্রত্যেকটা মানুষকে আমার প্রিয় নবীজির প্রকৃত অনুসারী তাদেরকে হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? প্রকৃত অনুসারী কাকে বলে? প্রকৃত অনুসারী শুধুমাত্র মুখে বলল আমি নবীকে মানি, শুধুমাত্র মুখে বলল আমি ইসলাম মানি, কিন্তু ইসলামের আমল তার ভিতরে নাই, এর নাম প্রকৃত মানা নয়। বরং হযরত আবু বকর যেভাবে মেনেছেন, ওমর যেভাবে মেনেছেন, ওই রকম করে মানার নাম হলো প্রকৃতভাবে রসুলকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর একটু সহজ করে বলি, রসুলকে প্রকৃতভাবে মেনে নেওয়ার অর্থ হলো তিনি যা বলেছেন সব কথার কাছে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম হলো প্রকৃতভাবে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক আমাদের ব্যাপারে কি বলছেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রসুল যেই আইন প্রণয়ন করেছেন, যেই বিধি নিষেধ প্রণয়ন করেছেন, ওই হুকুমের বাহিরে যাবার ক্ষমতা পুরুষ হোক নারী হোক পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, যদি তুমি তোমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় শান্তি পেতে চাও, একটা মহামানবকে তুমি ফলো করো, একটা মহামানবকে অনুসরণ করো। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য আমি আমার ভাইদের কাছে উদাত্ত আহ্বান করব, আমার ভাইয়েরা, আমার ভাইদের কাছে উদাত্ত আহ্বান আমি করব, আমরা আমাদের কাবা একটা, মদিনা মুনাওয়ারা একটা, কোরআন আমাদের একটা, আল্লাহ আমাদের একজন, নবী আমাদের একজন, তাহলে সব কিছুই যেহেতু এক, আমাদেরকেও হতে হবে এক। ঠিক কিনা বলেন? এটা কোন ক্ষেত্রে? রাজনৈতিক ব্যাপারে নাকি ইসলামের ব্যাপারে? রাজনীতি এটা আলাদা রাখেন, এটার ভিতরে মত পার্থক্য কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো মত পার্থক্য রাখা যাবে না। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। ঠিক কিনা বলেন? বলেন আমার সাথে, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন?
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একই টাইম, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে এক হওয়া লাগবে আমার ভাইয়েরা। আল্লাহর কোরআন তার ব্যাপারে যারা ঐক্যবদ্ধ হতে চায়, আমার আল্লাহ তাদেরকে কবুল করুক বলি আমিন। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবীকে অনুসরণটা কিভাবে আপনি করবেন? সহিহ মুসলিমের ভিতরে একখানা হাদিস আমি পেয়ে গেলাম। ডক্টর আফম খালিদ হুসাইন হুজুর, তিনি হাজার হাজার হাদিসের হাফেজ। এখানে অনেক বড় বড় আলেমরা এসেছেন। আজ আমি হুজুরকে সরাসরি দেখে নিজেকে ধন্য মনে করলাম। আমার ভাইয়েরা, বিশ্বনবীর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। আপনি কিভাবে নবীকে মানবেন? মানার মতো যদি নবীকে আপনি মানতে পারেন, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ আপনি পেতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন লোক আসলেন। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নম্বর 19, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 19 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। বিশ্বনবীর দরবারে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করতে দেরি হবে, আমার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না, এমন একটা আমল আমাকে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক অংশীদার স্থাপন করবে না, শিরিক করবে না, মাজার পূজারি হবে না, ভণ্ডামি করবে না, এই রকমের কাজ থেকে নিজেকে তুমি বিরত রাখবে। নামাজ কায়েমের আন্দোলন করবে, যাকাত দিবে, রমজানের সিয়াম পালন করবে। এই কয়েকটা কথা বিশ্বনবী বললেন। বিশ্বনবী এই কথা বলার পরে লোকটা কি বললেন শুনেন। লোকটা বললেন, লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। আলেমরা যারা উপস্থিত আছেন আপনারা জানেন বিশ্বনবীর এই সাহাবীর এই সুন্দর বাণীটার এত গুরুত্ব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি তাই শুনেছি, তাই মানার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পালন করব। ইসলামের ভিতরে কোনো বিষয় নিজ থেকে আমি বাড়াবো না, কমাবো না। আপনি যেভাবে চেয়েছেন আমি সেইভাবে মানব। লোকটি একথা বলার পরে আল্লাহর হাবিবের দরবার থেকে ফিরে যেতে লাগলেন। লোকটা হেঁটে চলে গেলেন। ইতিমধ্যে আল্লাহ পাক আকাশ থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীর দরবারে জিবরাইল ফেরেশতা চলে এলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী তুমি কোথায়, এদিকে আসো।
সাহাবী বললেন হুজুর আমি তো বাড়ির দিকে। আল্লাহর হাবিব বললেন তুমি এদিকে সামনে এসে দাঁড়াও। লোকটি সাহাবাই কেরামের সামনে দাঁড়ালেন। আর হাবিব বললেন ও আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আজকে আমার এই সাহাবী আমাকে মানার ঘোষণা দেওয়ার কারণে আসমান থেকে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়া থেকে এই সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও তবে আমার এই সাহাবীর দিকে তাকাও। সাহাবী কি কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেটটা পেলেন? কারণ একটাই, ওয়াল্লাযী লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। রাসূল আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই মানব। আপনার কথার উপরে কোনো কথা যেতে পারে না, আপনার কথার উপরে কোনো কথা চলতে পারে না। আপনার কথার উপরে যদি আমার গোত্র সর্দার যদি যায়, ওই গোত্র সর্দারকে আমি লাথি মারি, আপনার কথার কাছে আমি আমার মাথা নত করি। আল্লাহু আকবার বলেন। এই রকমের মানা আপনাকে মানতে হবে, এই রকম করে নবীকে মানতে হবে। এই রকম করে যদি আমরাও মানতে পারি তবে আমাদের দ্বারা গোটা বাংলাদেশ সহ বিশ্বে আল্লাহ তার কুদরতি শান্তি নাজিল করবে। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের ভিতরে যেই চমৎকার এই কথাগুলো তিনি আমাদেরকে বুঝাতে চাইলেন, জনপদের প্রত্যেকটা মানুষকে যদি শান্তি পেতে চায়, অশান্তির জীবন থেকে তারা যদি ফিরতে চায়, প্রথম নম্বর কাজ হলো তাওহীদবাদী হওয়া, দ্বিতীয় নম্বর কাজ হলো ঐক্যবদ্ধ হওয়া, তৃতীয় নম্বর কাজ হলো রসুলকে মানার মতো মেনে নেওয়া। এই 3 কর্মসূচি যারা আমরা বাস্তবায়ন করতে পারবো, আমাদের দ্বারাই আমার আল্লাহ পাক বাংলাদেশটার পরিবেশটাকে কোরআনের পরিবেশ করে দিতে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.